সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ কিন্তু এবছরই আমরা লঞ্চ করেছিলাম ব্র্যাক সিডের হাইব্রিড একটি আধুনিক জাত মনি করলা। তো আমরা কিন্তু আজকে এসেছি রাজশাহী জেলার বেড়াবাড়ি গ্রামে। তো আমরা প্রত্যেকটা ফিল্ড কিন্তু ভিজিট করছি। তো আজকেও আমরা এসেছি একটি ফিল্ডে। তো শুরুতেই আমরা এসে লক্ষ্য করলাম যে এই যে দেখেন এখানে গিটগুলো কিন্তু একেবারে কাছে কাছে এবং প্রত্যেকটা গিটে কিন্তু ফল দেখা যাচ্ছে। মানে এইখানে একটা নোট, এখানে একটা নোট, এইখানে একটা নোট, প্রত্যেকটা নোটেই কিন্তু ফল আছে। পাশাপাশি এই ফলের এভারেজ সাইজ কিন্তু একই রকম। পাশাপাশি কিন্তু আমরা যদি এই উপরের এই ফলটাতে যাই, দেখেন এটা কিন্তু এখানেও কিন্তু একটা ফল দেখা যাচ্ছে, হয়তো 5 দিন পর বড় হয়ে যাবে। তো এভারেজ সাইজগুলো কিন্তু বেশ ভালো। তো এখানে আমাদের চাষি ভাই উপস্থিত আছেন, আমরা এই জাতের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করে নিব। তো চাষি ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রিয়াদ ইসলাম। রিয়াদ ভাই, আচ্ছা, কত শতাংশ জমিতে করলা চাষ করেছেন? এটা পুরো 1 বিঘা মাটি, এর ভিতর এটা আছে আপনার 7 কাঠা। 7 কাঠা। কি জাতের করলা চাষ করেছেন? এটা ব্র্যাক সিডের মনি। ব্র্যাক সিডের মনি। আচ্ছা, এখন গাছের বয়স কতদিন হয়েছে? তাও আছে 57 দিন। 57 দিন। কতবার উঠাইছেন? একবার উঠাইছি এবং আগামীকাল উঠাইবো। প্রথম হারভেস্টে কত কেজি উঠাইতে পারছেন? 40 কেজি আসছে। 1 মণ? জি। আচ্ছা, তো কালকে আবার উঠাবেন। জি। তো এখন এই 57 দিনে আপনার কাছে কেমন মনে হচ্ছে এই আমাদের ব্র্যাক সিডের মনি করলে? যতদিন ধরে করলা চাষ করি মানে সর্বোচ্চ পারফেক্ট এবং গিটে মানে কোনো জ্বালামার নাই, কোনো হরমোন নাই, মানে কোনো সমস্যা নাই, লাল জ্বালার কোনো সমস্যা নাই, মানে কোনো ক্যাট নাই, মানে একদম পারফেক্ট। ভালো লাগছে আপনার? সাইজগুলো কেমন? সাইজগুলো আলহামদুলিল্লাহ বাজারও আর মানে অন্যান্য করলার থেকে আর টার্গেট বেশি সবসময়। আচ্ছা, কেন এই করলাটাকে টার্গেট করছে পাইকারিরা? এখন মানে কি কি বৈশিষ্ট্য হচ্ছে আপনার কাটা খুব চিকনলা, মানে মোটা কাটা, আর কাটা আপনার যে মানে পরিবহন করতে ভালো, কাটা ভাঙছে না, আর অতটা মানে বড় না, স্বাভাবিক সাইজ একদম। হ্যাঁ, মানে ছোট টাইপের। জি। আচ্ছা, তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন যে এটা আমাদের সেই মানে মনি করলা। এখানে দেখেন, এখানে তারপর একটা কিন্তু ধরে আছে, দেখে কিন্তু অনেক ভালো লাগছে এবং প্রত্যেকটার এভারেজ সাইজ কিন্তু একই রকম। সবে মাত্র 57 দিন গাছের বয়স, একদিন 1 মণ উঠেছে না, 40 কেজি। তো প্রচুর পরিমাণে যেদিকেই যাবেন, জাংলা কিন্তু এখনো করেনি, অনেক জায়গায় কিন্তু ফাঁকা আছে, মাচা কিন্তু এখনো ফাঁকা আছে, তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে করলা আসছে। তো আপনারা যারা করলা চাষ করেন আপনারা জানেন এটার বয়স যখন 60 দিন 65 দিন হয়ে যাবে তখন কিন্তু এখানে আরো প্রচুর পরিমাণে করলা দেখা যাবে। তো এমনি রোগ বৃষ্টি হচ্ছে, গতকালই তো বৃষ্টি হয়েছে না? জি জি, প্রচন্ড বৃষ্টি এবং ঝড় বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে কি ফলগুলো নষ্ট হচ্ছে অথবা লাল হয়ে যাচ্ছে, এরকম কোনো সমস্যা দেখা যায়নি, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আপনি গত কয়েক বছরে যে করলা চাষ করলেন, এই বছরে যে আমাদের মনি চাষ করলেন, তাতে আপনার একটু অনুভূতিটা বলেন যে আগামী বছরে কি এই করলা আবার চাষ করবেন আপনি? ইনশাআল্লাহ, অবশ্যই। মানে করলাটা মানে আগাম গাছ দীর্ঘস্থায়ী এবং সব দিক দিয়ে ভালো। সব দিক দিয়ে ভালো। তো সবকিছু মিলে আসলে আমাদের এই করলার সাইজটা কিন্তু যদি একটু দেখানোর আপনাদেরকে চেষ্টা করি, সেটা হলো এটার কাটা কিন্তু একটু উপরে মোটা টাইপের, এই জন্য কিন্তু পরিবহন সুবিধা এবং সাইজ কিন্তু অ্যাট্রাকটিভ, কিন্তু গাঢ় সবুজ বর্ণের, যেটা পাইকাররা বেশি পছন্দ করে এবং ভোক্তারা কিন্তু বেশি পছন্দ করে এই সাইজের করলাগুলো, এবং এটা খেতেও কিন্তু অনেক স্বাদ। পাশাপাশি কিন্তু গাছগুলো সবেমাত্র বড় হওয়া শুরু করেছে এবং গাছে কোনো রোগ আমরা কিন্তু দেখছি না। আমরা কিন্তু রাজশাহীর কমপক্ষে 40 থেকে 45টা ফিল্ড আমরা প্রতিনিয়ত ভিজিট করছি এবং এই জাতটি আমরা অবজারভেশনে রেখেছি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে যতগুলো করলার জাত আছে সব চাইতে আগাম এবং ফলের সাইজ ভালো এবং এটা ধরছেও বেশি এবং আগাম চাষিরা বিক্রি করতে পারছে ভালো দামে। তো সবকিছু মিলে আমরা মনে করছি যে আগামী বছরে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের এই মনি করলা একটি পপুলার জাত হিসেবে সারা বাংলাদেশে পরিচিতি লাভ করবে। ধন্যবাদ সবাইকে। তো সম্মানিত কৃষক ভাইয়েরা, আপনারা দেখলেন যে আমাদের মনি করলার পারফরমেন্স কেমন হচ্ছে। তো রাজশাহীর যারা চাষি আছে, আমি গত 3-4 বছর কিন্তু এই জিনিসটা লক্ষ্য করে দেখেছি যে প্রতি বছরই কিন্তু অতিরিক্ত তাপমাত্রায় করলা কিন্তু ভাইরাসে আক্রান্ত হচ্ছে, পাশাপাশি কিন্তু এর মাথাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফলে জাংলা ওঠার পূর্ব মুহূর্তেই কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, চাষিরা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিগত বছর কিন্তু আমরা দেখে আসছি। তো এই বছরে আমরা এই করলা দিয়েছিলাম এবং চাষি ভাইয়েরা কনফিডেন্টলি
চাষ করেছিল এবং দেখেন অ্যামাজিং একটি পারফরমেন্স কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। তো চাষি ভাইয়ের আলোচনাও আমরা কিন্তু দেখলাম যে এখানে কিন্তু হিট টলারেন্স একটি জাত, অতিরিক্ত তাপমাত্রা কিন্তু সহ্য করতে পারবে, অতিরিক্ত বৃষ্টি কিন্তু সহ্য করতে পারবে। গতকালও কিন্তু এখানে ঝড় বৃষ্টি হয়েছে। আপনারা যারা করলা চাষ করেন আপনারা জানেন যে যদি আগের দিন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ফলগুলো লাল হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু এই প্রবলেমটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো সবকিছু মিলে যে এই করলাটি রাজশাহী অঞ্চল সহ কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এটা ভালো হবে বলে আমরা মনে করছি। তো আগামীতে যারা মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত করলা চাষ করতে চান অবশ্যই ব্র্যাক সিড অ্যাগ্রো এন্টারপ্রাইজের মনি চাষ করতে ভুলবেন না।